वंदे श्रीगुरु श्रीयुत पद कमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनन्दितं तं श्रीजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितं आजानुलम्बितो भुजौ कनकायवदतो संकीर्तनो कपितरो कमलायतो आक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मो पालो वंदे जगद्प्रियकरो करुणाय अवतारो नमस्ते काल सत्याय जगन्नाथ सुताय च सावित्राय सपुत्राय सकलत्राय ते नमो वैराग्य विद्या निज भक्ति जोगो शिक्षार्थ में को पुरुषो पुराण श्री कृष्ण चैतन्य शरीर धारी कृपाम्बुधीर्जो तमोहं प्रपद्ये कालनष्टं भक्तियोगं निजं जपादुष्कीर्तुम् कृष्ण चैतन्य नाम आविर्भूतस्य पदारविन्दे गारं गारं लियातं चित्तभिङ्ग अनर्पितो चरिंग चिरात करुणाय अवतीर्ण कलौ समर्पयतु उन्नत उज्ज्वल रसं सभक्ति श्रियं हरिपुरट सुंदर दूति कदम्ब संदीर्पितो सदा हृदय कंदर स्फुरितो बसोचि नंदन श्री राधा कृष्ण प्रणय विकृति हल्लादिनी शक्ति रस्मादक एकात्मा वपि भुवि पुरा देह भेदं गतो चैतन्य अखं प्रकट अधुना तददायञ्च ऐक्यं आप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् जादद्वैतं ब्रह्म उपनिषदि तदपश्यतनुभा जात्मान्तर्जामी पुरुषो सहंस विभाव सरैश्वर्य पूर्ण सही हो भगवान स्वयं न चैतन्य कृष्ण जगति परतत्तं परमेह पंचतत्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्त अवतारं भक्तो शक्तिकं नमामि भक्त शक्तिकम् अखंड मंडलकार व्यक्तं जनो चराचरे तत्प्रदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः हा कृष्ण करुणा सिंधु दीन बंधु जगदपति गोपेश्वर गोपिका कांतो राधा कांतो नमोस्तुते
তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বরপীড়ং নটবর বপু করনায় কর্ণিকারং বিভ্রদবাস কনক কোপিশং বৈজয়ন্তীং চ মালম রন্ধান বেণু অধর সুদায় পূরয়ন গোপবিন্দৈ বৃন্দাবনং সপদ রমণং প্রবেশাদি গীত কীর্তি। বাঞ্ছকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অং বৃন্দে বৈ তুলসী দৈব প্রেয়ী কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যব্রতৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং জয়তো মুদীরয়েৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পরিকর ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদ। আজকে আমরা কিঞ্চিত আস্বাদনের চেষ্টা করব। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। অনেক ভুল ত্রুটি হবে, আপনারা নিজে গুণে ক্ষমা করে দিয়েন। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের যে মূল যে বিষয় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দের সঙ্গে মিলন ও সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রথমের যে সাধ্য সাধন তত্ত্বটা অনেকবার আলোচনা করেছি, কিন্তু এই যে অধ্যায়টা এতটা বিস্তৃত বড়, শেষের যে দ্বিতীয় ধাপটা আর আলোচনা খুব একটা করা হয় না, কারণ সময় তো অনেক অল্প। প্রথম ধাপটা আলোচনা করতে করতেই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়।
সেই জন্য আজকে আমরা এই দ্বিতীয় ধাপটা থেকে শুরু করব। তার আগে আমরা এখানে আজকে এই হরিবাসরে মিলিত হয়েছি, তার যে কারণ, আজকের দিনটাতে আমার দাদু শ্রী অনন্ত দাস তিনি আজকের এই দিনে কৃষ্ণচরণ প্রাপ্ত হয়েছেন। ছোটবেলায় আজকে আমি যখন ছোট ছিলাম দাদুকে দেখতাম সব সময় তিনি গ্রন্থ অধ্যয়ন করত। যখনই দেখতাম তখনই তিনি গ্রন্থ নিয়ে বসে আছেন। তিনি ছিলেন পরম বৈষ্ণব। মা কাকিমার মুখে শুনেছি যে তিনি অনেক কীর্তন করেছেন, করতেনও। তো আজকে সেই দাদুর স্মরণ তিথি উপলক্ষে আমাদের এখানে হরিবাসর। তো পরম সৌভাগ্যের বিষয় হচ্ছে যে আমি এই কৃষ্ণ ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্মগ্রহণ করা অত্যন্ত ভাগ্যের বিষয়। সেটা এখন অনুভব হয়, কিঞ্চিত অনুভব হলেও অনুভবে আসে যে যদি এই কৃষ্ণ ভক্ত বংশ, এই পরিবার না পেতাম তাহলে হয়তো এই কিঞ্চিত যেটুকু এসেছে সেটাও হয়তো আসতো না। তো আমার মাও আজ 3 বছর হয়ে গেল কৃষ্ণচরণ প্রাপ্ত হয়েছে। মায়ের হাত ধরেই আমার এই পথ চলা শুরু। আমার মাই হাত ধরে নিয়ে গেছেন নবদ্বীপে গুরু কাছে, গুরুর পদ আশ্রয় করিয়েছেন। আমার শ্রী গুরুদেব শ্রী মিহির মাধব গোস্বামী নবদ্বীপের চিন্তামণি কুঞ্জের বড় পাঠক বাড়ির তিনি এখন সশরীরে নেই, বছর খানিক হলো। তো আমাদের যে গুরু ভাই কৃষ্ণেন্দু গোস্বামী তিনি আছেন। তো পরম সৌভাগ্য আমাদের যে আমাদের এই বংশ এই চিন্তামণি কুঞ্জর পদ আশ্রয় পেয়েছে এবং সেই পরম্পরা অনুযায়ী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম্পরা অনুযায়ী আমরা সেই শ্রী গুরুদেবের কাছ থেকে সেই বীজটা পেয়েছি। এটা আমাদের পরম সৌভাগ্য। তো আজকে আমার দাদুর এই তিথিতে আমরা সমবেত হয়েছি। তো আজকে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের দ্বিতীয় ভাগটা একটু আস্বাদনের চেষ্টা করব। রায় রামানন্দর সঙ্গে প্রথম ভাগের যে সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা, সেটা প্রথমের এক ভাগটা আমরা দ্বিতীয় ভাগে আলোচনা করব। এখানে বলছেন, প্রভু কহে যে লাগি আইলাম তোমার স্থানে, সেই সব বস্তু তত্ত্ব হইল মোর জ্ঞানে। এবে যে জানিল সাধ্য সাধন নির্ণয়, আগে আর আছে কিছু শুনিতে মন হয়।
কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপ। মহাপ্রভু বলছে, যার জন্য আমি তোমার কাছে আসলাম, তুমি সেই সমস্ত বস্তু তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব তুমি নির্ণয় করেছো খুব সুন্দরভাবে। এখন যদি তুমি আমাকে একটু কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব সম্পর্কে একটু বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। সেই জন্য তিনি বলছেন যে কৃষ্ণের স্বরূপ কেমন, রাধার স্বরূপ কেমন, প্রেমটাই বা কি, রসই বা কি, এই সম্পর্কে তুমি যদি একটু বলো। অর্থাৎ আপামর জনসাধারণকে শিক্ষা প্রদানের জন্যই আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দর মুখ থেকে তিনি বলাচ্ছেন। আসলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই শক্তি সঞ্চার করে দিয়েছেন রায় রামানন্দের হৃদয়ে। আর ভক্তের মুখ থেকে যখন শ্রবণ হয় সেটা অতি উত্তম হয়ে যায়। যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে সমুদ্রবৎ, সমুদ্রের তলদেশে অনেক রত্নরাজি। তো সমুদ্রের জল যখন সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে মেঘ আকার ধারণ করে, ওই মেঘ যখন আবার শীতলতা প্রাপ্ত হয় তখন আবার বৃষ্টি রূপে ওই সাগরের গর্ভে ফিরে আসে। কিন্তু এখানে একটা জিনিস বদলে যায়, সেটা হচ্ছে সাগরের জলটা হচ্ছে নোনতা, কিন্তু যখন বাষ্প হয়ে মেঘ হয়ে আবার পুনরায় বৃষ্টি রূপে ফিরে আসে তখন বৃষ্টির জলটা হয়ে যায় মিষ্ট, সুমিষ্ট। তদ্রূপ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই ভগবানের। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় সব, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান, স্বয়ং ভগবান যখন ভক্ত রূপে অবতীর্ণ হয় এবং ভক্তের মধ্যে সেই ভক্তিটা সঞ্চারিত করে, তার সেই ভক্তের মুখ থেকে যখন সেই ভক্তি কথাটা আসে তখন সেটা অতি সুমধুর, সুমিষ্ট হয়ে যায়। যেমন ফুলের মধু, ফুলের মধু কিন্তু কেউ আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি সংগ্রহ করবে কিভাবে। ফুলের মধু একমাত্র সংগ্রহ করে মৌমাছি, প্রজাপতি এরা ফুলের মধু পান করে কিন্তু সংগ্রহ করে না। মৌমাছি সেটা সংগ্রহ করে প্রথমে সেটা খেয়ে নেয়, তারপরে তার যে মৌচাক আছে সেখানে গিয়ে বমি করে। এই যে বমি করে সেটা, সেই যে মধুটা ওটা সুমিষ্ট হয়ে যায়, অদ্ভুত ভাবে হয় এটা। অন্য কারো বমি কি খাওয়া যায়? অথচ দেখো, তাহলে এই জগতে ভগবানের এত সৃষ্টি, এই সৃষ্টিতে সমস্ত উপমা ভগবান দিয়ে রেখেছে যে কিভাবে অপ্রাকৃত বিষয়গুলো ঘটে চলেছে। তদ্রূপ এই হচ্ছে ভক্ত। ভক্তের হৃদয়ে যখন ভক্তিটা ভগবানই সঞ্চারিত করে, ভগবানেরই জিনিস সঞ্চারিত করবার পর যখন আবার উদ্গার হয়, সেই ভক্তিটা প্রকাশিত হয় ভক্তের মুখ থেকে, ভক্তের হৃদয় থেকে, সেটা অতীব সুমধুর হয়ে যায়। তো আজকে রায় রামানন্দের মুখ থেকে এই স্বয়ং ভগবান সেটা শ্রবণ করতে চাইছেন। তিনি বলছেন, কৃপা করি এই তত্ত্ব
কহত আমারে, তোমা বিনা কেহ এই নিরূপিতে নারে। রায় কহে ইহা আমি কিছুই না জানি, তুমি যেই কহাও সেই কহিবানি। তোমার শিক্ষায় পড়ি যেন সুখ পাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে বুঝিবে তোমারও না। হৃদয়ে প্রেরণ করো জিহ্বা করাও বাণী, কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি মায়াবাদে ভাসি। সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা তাহারে পুছিল। তিহ কহে আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে তিহ নাহি এথা। তোমার ঠাই আইলাম মহিমা শুনিতে, তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয়। সন্ন্যাসী বলিয়া মোরে না করো বঞ্চন, কৃষ্ণ রাধা তত্ত্ব কহি পূর্ণ করো মন। মহাপ্রভু বলছে যে তুমি সন্ন্যাসী জ্ঞান করে আমাকে বঞ্চনা করো না। আমি যার জন্য এসেছি, সর্বভৌম ভট্টাচার্য তোমার কথা বলল যে আমি তো কৃষ্ণ ভক্ত না, তুমি রায় রামানন্দের কাছে যাও। যদি কৃষ্ণ কথা শুনতে হয় ভক্তের মুখে শোনো, তাই তো আমি তোমার কাছে এসেছি। এখন তুমি আমাকে স্তুতি করছো। মহাপ্রভু যেহেতু ভক্তভাব ধারণ করেছে, সেহেতু তার দৈন্যতা বশত সে এমন বলছে। আর রায় রামানন্দ যেহেতু কৃষ্ণ ভক্ত, তার এমনিতেই দৈন্যতা রয়েছে, সেই জন্য দুইজন দুজনকে স্তুতি করছে। তো মহাপ্রভু এই কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্ব তিনি জানতে চাইল। কৃষ্ণ রাধা তত্ত্ব কহি পূর্ণ কর মন। যদ্যপি রায় প্রেমী মহাভাগবত, তার মন কৃষ্ণ মায়া নারে আচ্ছাদিতে। তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রবল, জানিতে হো রাহের মন হইল টলমল। রায় কহে আমি নট তুমি সূত্রধর, যেমনে নাচাও চাহি তেমনে নাচিবার। মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনাধারী, তোমার মন যেই ওঠে তাহাই উচ্চারি। তুমি তো বিনা যন্ত্র, আমি হচ্ছে বিনা। তুমি আমাকে যেভাবে নাচাচ্ছ আমি সেভাবেই নাচবো। তোমার যা ইচ্ছা, তুমি প্রেরণা দিয়ে তুমি আমাকে বলাতে চাও, তাহলে আমি বলবো। রামানন্দ রায় এইভাবে বিনয়ের সঙ্গে বলছে, তোমার মনে যেই উঠি তাহাই উচ্চারি। এবার কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে রায় রামানন্দ তিনি বলছেন। তো ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ প্রধান। তো তিনি ব্রহ্ম সংহিতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করে বলছেন। মহাপ্রভু যেহেতু আগে বলেছে যে তুমি যাই বলবে না কেন শ্লোক উদ্ধৃত করে করে বলবে, শ্লোক বলে বলে বলবে, কারণ শাস্ত্র সম্মত হওয়া চাই। তুমি যেটা বলবে, যে তথ্য নিরূপণ করবে, সেটা কিন্তু শাস্ত্রসম্মত হওয়া চাই। তো সেটা আগে বলে রেখেছে প্রথমেই, সেই জন্য তিনি সবই শ্লোক বলে বলে বলছেন। সমস্ত শাস্ত্র উদ্ধৃত করে, শ্লোক উদ্ধৃত করে এই সাধ্য সাধ তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, রস তত্ত্ব, প্রেম তত্ত্ব শাস্ত্রসম্মত তিনি বলছেন।
তো ব্রহ্ম সংহিতায় যে শ্লোকটি রয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারিং ব্যাকুলং লোকং মুরহন্তি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণেরই সমস্ত অংশ এবং কলা, অংশের অংশ সাংশ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যা আছে, যত কিছু আছে, সব ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সৃষ্টি। গীতাতেও তিনি অর্জুনকে বললেন, এই যে যত জীব দেখছো সব আমার অংশ। মমৈবাংশ জীবলোকে জীবদ্ভূত সনাতন মনসাস্থানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। অর্জুন, তুমি আমার অংশ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আমারই অংশ। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্ব অংশী, আর আমরা হচ্ছে তার অংশ। তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণেরও কারণ, আর তার যে স্বরূপ সেটা হচ্ছে সৎ চিৎ এবং আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ বিগ্রহ। কিন্তু তিনি এই সচ্চিদানন্দ স্বরূপ নিয়েই নররূপে লীলা করেন। কেন নররূপে লীলা করেন? কারণ তিনি শেখান, ভক্তি শেখান, ভক্তি শেখাতে আসেন, আর নিজে প্রেমরস আস্বাদন করেন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদনে রাগ মার্গের ভক্তি করিতে প্রচারণে। ঈশ্বর পরম কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দুটো কারণের জন্যই তার হৃদয়ে এই ইচ্ছা হয় এই নররূপ লীলা করার জন্য। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, যখন সনাতন গোস্বামীকে শিক্ষা প্রদান করছিলেন, সেই সময় বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই মাধুর্য লীলা করতে আসেন। তো এই মাধুর্য লীলা চারটে মূল মাধুর্য, সেটা হচ্ছে কি? প্রেম মাধুর্য, লীলা মাধুর্য, বংশী মাধুর্য আর রূপ মাধুর্য। ভগবান শ্রীকৃষ্ণের যে গুণ, 64টা গুণ রয়েছে, এই চারটে গুণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই রয়েছে, অন্য কারো মধ্যে নেই। তো ভগবান শ্রীকৃষ্ণকে শ্রেষ্ঠ কেন বলবে? একজন মানুষকে কেন আমরা শ্রেষ্ঠ বলবো, বা একজন দেবতাকে কেন শ্রেষ্ঠ বলবো? তার গুণ দেখে শ্রেষ্ঠ বলবো। যার মধ্যে যত গুণ রয়েছে সেই শ্রেষ্ঠ হয়। তো ভগবান শ্রীকৃষ্ণের গুণ রূপ গোস্বামীপাদ লিখছেন, কি বলছেন? উজ্জ্বল নীলমণিতে, অনন্ত গুণের মধ্যে 64 প্রধান, এক এক গুণ শুনি জুড়ায় ভক্তের কান।
অয়ং নেতা সুরমঙ্গ সর্ব সুলক্ষ নান্বিত, রুচির তেজ সাযুক্ত বলিয়ান বয়সান্বিত, বিবিধ অদ্ভুত ভাষাবিদ সত্য বাক্য প্রিয়ম বদ, বাবাদুক সুপণ্ডিত বুদ্ধিমান প্রতিভান্বিত, বিদগ্ধ চতুর দক্ষ কৃতজ্ঞ সুদৃঢ়ব্রত, দেশ কাল সুপাত্রজ্ঞ শাস্ত্র চক্ষু শুচিবর্ষ, স্থির দান্ত ক্ষমাশীল গম্ভীর ধীতিমান সম, বদান্য ধার্মিক সুর করুণ মান্য মানাকৃত, দাক্ষিণ বিনয়ী হিমান শরণাগত পালক, সুখী ভক্ত সুহৃদ প্রেম বৎস সর্ব শুভঙ্কর, প্রতাপী কীর্তিমান রক্ত লোক সাধু সমাশ্রয়, নারীগণ মনোহারী সর্ব আরাধ্য সমৃদ্ধিমান, ধরিয়ান ঈশ্বর চেতি গুণস্তু সানুকীর্তিতা, সমুদ্র ইবা পঞ্চাশত দুর্বিগাহ হরে রমি। 64 গুণের মধ্যে এই 50টা গুণ বলা হলো। আরো 5টা গুণ ব্রহ্মা এবং শিবের মধ্যে রয়েছে, আরো এক্সট্রা 5টা গুণ নারায়ণের মধ্যে রয়েছে। এ হচ্ছে 60টা, আরো 4টে এক্সট্রা শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে, এটা হচ্ছে 64টা গুণ। অথ চিন্ত পঞ্চগুণা সুরাংশেন গিরিশাদিষু, সদা স্বরূপ সংপ্রাপ্ত সর্বজ্ঞ নিত্য নূতন, সচ্চিদানন্দ সন্দাঙ্গ চিদানন্দ ঘনাকৃতি, সর্ব অখিল সিদ্ধ সাত সর্ব সিদ্ধি নিষেবিত, অথ পঞ্চগুণা লক্ষ্মী সাদি বর্তনী, অবিচিন্ত মহাশক্তি কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ, অবতারি বলি বীজং হতারি গতি দায়ক, আত্মা রাম গণাকর্ষি তন্মে কৃষ্ণে কিলাদ্ভূত, সর্ব অদ্ভুত চমৎকারী লীলা কল্লোল বারিধি, অতুল্য প্রেম মণ্ডিত প্রিয় মণ্ডল, ত্রিজগৎ মনাকর্ষি মুরলী কল পূজিত, অসম অনূর্ধ্ব রূপ শ্রী বিস্মাপিত চরাচর, লীলা প্রেম পিয়াধিক্ষং মাধুর্যং বেণুরূপায়। এ হচ্ছে মাধুর্য, বেণুরূপায়। তাহলে লীলা মাধুরী, বেণু মাধুরী, প্রেম মাধুরী আর রূপ মাধুরী। কৃষ্ণের মধুর রূপ শোন সনাতন, যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণীরে করে আকর্ষণ, যোগমায়া চিদ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকেরে দেখাইতে, সেই রূপ রতন ভক্তগণের গুরুধন, প্রকাশ কইল নিত্য লীলা হইতে, রূপ দেখি আপনার হইল চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম, নিজের রূপ দেখে নিজে চমৎকৃত হয়ে যাচ্ছে, আস্বাদন করার জন্য মনে বাসনা ইচ্ছা জাগৃত হচ্ছে। সৌভাগ্য যার নাম সৌন্দর্য আদি গুণগ্রাম, এই রূপ নিত্য তাহার ধাম, ভূষণে ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তার ওপর ভুর ধনু নর্তন, তেরেছে নেত্রান্তবান তার ধীর সন্ধান, বিন্ধে রাধা গোপী গণমন। এই হচ্ছে শ্রীকৃষ্ণ।
এই হচ্ছে শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা। তার এই নররূপ লীলা তিনি করছেন। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবেশ বেণু কর নব কিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। এই গোপবেশ ধারণ করে তিনি মানুষের মতো আমাদের মাঝে এসে তিনি লীলা করছেন। তিনি প্রেম শেখাতে এসেছেন। কোন প্রেম? সেই অপ্রাকৃত প্রেম, সে বিশুদ্ধ সত্য পরিণতি, যার শক্তি লোকেরে দেখাইতে, ভক্তগণের গুরুধন প্রকাশ করিল নিত্য লীলা হইতে। সে বিশুদ্ধ প্রেম ভক্তি। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এটা আপামর জনসাধারণকে দিতে এসেছেন। কৃষ্ণের যে বাঞ্ছা, যে ইচ্ছা, সেটা দাপরে পরিপূর্ণ হয়নি, তাই তিনি আবার এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করে। তো রাধারানীর যে প্রেম, সেই প্রেমটা আস্বাদন করার জন্য, যে রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায়, আর আমার মধ্যেই বা কোন রস রয়েছে যেটার জন্য রাধারানী এত ব্যাকুল হচ্ছে। রাধায় প্রণয় মহিমা কিদৃশী বা অনয়া এব আস্বাদ্য, অদ্ভুত মধুরিমা কিদৃশী বা মোদীয়, সৌখ্যং চ অস্তি মদ অনুভব কিদৃশী ইতি লোভাত তদ ভাবাড্ড সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। এই শচী গর্ভ সিন্ধুতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উদিত হলেন, আবির্ভূত হলেন। কিসের জন্য? এই তিনটে কারণের জন্য। যে রাধারানীর প্রণয় মহিমাটা কেমন, আমাকে ভালোবেসে সে কি অনুভব করে, আর আমার মধ্যেই বা কি রস আছে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দর পয়ারের মাধ্যমে এটা আমাদেরকে জানাচ্ছেন। কৃষ্ণের এক বিচার আছয় অন্তরে, পূর্ণ আনন্দ পূর্ণ রূপ রস কহে মোরে, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমা হইতে গুণীবর জগতে অসম্ভব, একলি রাধিকাতে তা করি অনুভব। কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার, অসম অনূর্ধ্ব মাধুর্য সাম্য নাহিয়া। মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, রাধার বচনে মোর হরয়ে শ্রবণ। মোর রূপে আপ্যাহিত করে ত্রিভুবন, রাধার দর্শনে মোর হরয়ে নয়ন। আর মোর গীত বংশীশ্বরে টানে ত্রিভুবন, রাধার বচনে মোর হরয়ে শ্রবণ। যদ্যপি মোর গন্ধে জগত সুগন্ধ,
মোর চিত্ত ঘ্রাণ হরে রাধা অঙ্গগন্ধ, যদ্যপি মোর রসে জগত সরস, রাধার অধর রসে আমা করে বশ। যদ্যপি মোর স্পর্শে কোটি চন্দ্র শীতল, রাধার অঙ্গ স্পর্শে মোরে করে যে সুশীতল। এই রূপে আমি হই জগতের সুখের হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাতু। এই রূপে অনুভব আমারও প্রতি, বিচারিয়া দেখি যদি সব বিপরীত। যখন আমি বিচার করছি তখন আবার বিপরীত হয়ে যাচ্ছে। আমি দেখছি রাধা রানী আমাকে সর্বদা সবকিছুতে আকর্ষণ করছে, কিন্তু যখন আবার বিচার করে দেখছি তখন যে বিপরীত হয়ে যায়, উল্টো হয়ে যাচ্ছে। সেটা কি? রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন, আমার দর্শনে রাধার সুখে আগোয়ান। পরস্পর বেণুগীতে হরায় চেতন, মোর ভূমে তমালে রে করে আলিঙ্গন। ভ্রমবশত তমাল গাছকে আলিঙ্গন করছে আমাকে ভেবে। অনুকূল বাতে যদি পায় মোর গন্ধ, উড়িয়া পড়িতে চায় নেত্র হয় অন্ধ। তাম্বুল চর্বিত করে যবে আস্বাদনে, আনন্দ সমুদ্রে ডোবে কিছুই না জানে। মোর সঙ্গমে রাধা পায় যে আনন্দ, শত মুখে কহি তবু না পাই অন্ত। শত মুখে বললেও অন্ত পাওয়া যাচ্ছে না, যে আমাকে ভালোবেসে রাধারানী কত সুখ পাচ্ছে। তাতে জানি মতে আছে কোন এক রস, আমার মোহিনী রাধা তারে করে বশ। এই বিচারগুলো যখন আমি করছি তখন আমি বুঝতে পারছি তাহলে আমার মধ্যে কোনো এক রস আছে, যে রস আমাকে যে মোহিত করে সে উল্টো মোহিত হয়ে যাচ্ছে, রাধারানীকে বশ করে দিচ্ছে। তাহলে শ্রীকৃষ্ণের মধ্যে কোনো এক রস রয়েছে যে রসে রাধারানী বশ হয়ে যাচ্ছে। তাহলে এটা তো আমি শ্রীকৃষ্ণ দশায় অনুভব করতে পারছি না। তাহলে আমার রাধারানী জায়গাটা আমাকে নিতে হবে। তাহলে এই যুগে তার হলো না, কলি যুগে আমি এই রাধা ভাবকে ধারণ করে এই গৌর হরি হয়ে কিন্তু আজকে আসলেন এই রস আস্বাদনের জন্য। রাধা কৃষ্ণ মিলিত তনু, রসরাজ আর মহাভাব একত্রিত হয়ে আসলেন এই মহাভাব আস্বাদন করার জন্য এবং জগৎকে দেওয়ার জন্য। নিজে আস্বাদন করবেন এবং জগৎকে বিলিয়ে গেলেন। না হলে আমরা এই যে বলছি এই বলার ক্ষমতাও থাকতো না। এই লীলা যদি না করতো, এই গ্রন্থ যদি প্রকাশিত না করতো, তাহলে বলার ক্ষমতাও থাকতো না, অনুভব তো দূরের কথা। কিন্তু কলিযুগের মানুষ ধন্য। এখন তো অনেকটা ঢেকে যাচ্ছে, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সমসাময়িক এবং তার পরবর্তী কালেও যে সমস্ত মহাপুরুষরা এসেছেন তারা কিন্তু এই মহাভাব দশা প্রাপ্ত, এই মঞ্জুরি যে তত্ত্ব এটা অনুভব করেছেন, তারা সবাই মঞ্জুরি হয়ে গেছে। এই মঞ্জুরি ভাব উপাসনাটাই দিতে এসেছেন মহাপ্রভু। এই অনার্পিত চরিঙ্গ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রস। এই যে উজ্জ্বল রস, এটা এই রসটা দিতে এসেছেন, উন্নত উজ্জ্বল রস, যেটা আগে কখনো দেন।
এটা দিতে এসেছেন। কিন্তু এই গভীর নিগুড় রহস্যতম এই কৃষ্ণ রাধারানীর গোপীদের প্রেমে প্রবেশ করতে গেলে অনবরত কৃষ্ণ নাম উচ্চারণ না করলে, চিত্তরূপ দর্পণটা মার্জিত না হলে, সিদ্ধদশা প্রাপ্ত না হলে ওখানে প্রবেশ হয় না। কিন্তু প্রবেশ না হলে কি আমরা শ্রবণ করব না? শুনতে হবে। শ্রবণই মঙ্গলম। বুঝুক বা না বুঝুক কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। বুঝিবে রসের রীতি, কৃষ্ণে উপজইবে প্রীতি, শুনিলেই যার বড় হবে হিত। শুনলেই যার বড় মঙ্গল হয়ে যায়। এই এক একটা অক্ষরের মধ্যে প্রেম ঢুকে রয়েছে, প্রেমময় অক্ষর। এটা উচ্চারণ করলে, শ্রবণ করলেই তার মঙ্গল হয়ে যায়, তার হৃদয়ের সমস্ত কলমশ নাশ হয়ে যায়, নাশ হতে থাকে। কৃষ্ণ নাম উচ্চারণ করলে যেমন হৃদয়ের কলমশ নাশ হতে থাকে, কৃষ্ণ কথা শ্রবণ করলেও এই হৃদয়ের কলমশ নাশ হতে থাকে, এই চিত্তরূপ দর্পণটা মার্জিত হতে থাকে। ওই জন্য মহাপ্রভু কি বললো? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপিতং সেহ কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বধূ জীবনম আনন্দ অম্বুদ বর্ধনং প্রতিপদং পূর্ণ প্রেমামৃত আস্বাদন স্ব আত্মস্নাপনম পর বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে এত কিছু লাভ করা যায়। এই হচ্ছে কৃষ্ণ তত্ত্ব। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজ যার উপাসন পুরুষ যোষিত কিবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। চরি গোপীর মনোরথে মনমথের মনোমথে নাম ধরে মদন মোহন। যিনি পঞ্চস্বর দর্প স্বয়ং নবকন্দর্প রাস করে লইয়া গোপীগণ। এই শ্রীকৃষ্ণই এটা করছে, এই লীলা করছে। তো ভগবান স্বয়ং ভগবান হয়েও এই লীলা করছে, নরবত লীলা করছে। এই মাধুর্যময় লীলা। তো সর্ব ভগবত্তার সারই হচ্ছে এই মাধুর্য। মাধুর্যর ভগবত্তা সার বোঝে কইল প্রচার, তাহা সুখ ব্যাসেরই নন্দন। তো মাধুর্য হচ্ছে এই ভগবত্তার সার, এটা প্রচার করলো সুখদেব গোস্বামী, ব্যাসের নন্দন সুখদেব গোস্বামী। এই কৃষ্ণ লীলা, এই লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। আশ্রয় আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তো আশ্রয় করতে হবে, সে গুরুদেবের চরণকে আশ্রয় করতে হবে, নামকে আশ্রয় করতে হবে, আর সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ ধুলিকে আশ্রয় করতে হবে। সাধু সঙ্গ করতে হবে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়।
সাধু সঙ্গ করলেই প্রেরণা আসবে, সঞ্চারিত হবে, কৃষ্ণ ভক্তিটা সঞ্চারিত হয়। কৃষ্ণ ভক্তে কৃষ্ণ গুণ সকলই সঞ্চারে। কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের গুণগুলো বিন্দু বিন্দু আকারে সঞ্চারিত হয়ে এই হৃদয়ে অলঙ্কৃত করে। হৃদয়টা পরিশুদ্ধ হয়, সুন্দর হয়, পবিত্র হয়, বিশুদ্ধ হয় এবং গুণে ভরে যায়। তো এই বিশুদ্ধ ভক্তি অনেক মার্গ রয়েছে, যোগমার্গ, কর্মমার্গ, জ্ঞানমার্গ, কিন্তু সমস্ত মার্গের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি মার্গ। অর্জুন এই গীতায় জিজ্ঞাসা করেছিল ভক্তিযোগ 12 অধ্যায়, যে প্রভু তুমি তো অনেক মার্গের কথা বললে, কিন্তু কোনটা শ্রেষ্ঠ, কোনটা উত্তম মার্গ তুমি যদি আমায় বলো। এবং সতত যুক্তাজ ভক্তাস্তং পর্যুপাসতে যে চপি অক্ষরম অব্যক্তং তেষাং কে যোগবি উত্তমা। কে উত্তম? তো কৃষ্ণ বলছে মর্যাবেশিত মন যো মাং নিত্যযুক্ত উপাস্যতে শ্রদ্ধায় পরপেতাস্তে মে যুক্ত তমোমতা। আমার মতে সেই উত্তম যে শ্রদ্ধা সহকারে আমার সঙ্গে নিরন্তর যুক্ত থাকে, শ্রদ্ধা অর্থাৎ ভক্তি সহকারে। যেতু অক্ষরম অনির্দেশ্য অব্যক্তং পর্যুপাসতে সর্বত্রগম্য অচিন্ত কুটস্থ অচলং ধ্রুবম সংনিরাম্য ইন্দ্রিয় গ্রাম্যং সর্বত্র সম বুদ্ধায় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতে হিতে রতা। যোগ এবং জ্ঞানের মধ্যেও যুক্ত হওয়া যায়, এইভাবে যুক্ত হওয়া যায়, কিন্তু ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতি দুঃখং দেহবাদিভ্যোর ব্যাপতে। অধিক ক্লেশতর, কিন্তু ওই মার্গগুলোতে অনেক ক্লেশ যুক্ত, অনেক কষ্টকর, কারণ দেহে আত্মবুদ্ধি থাকার জন্য এটা হয় না, তারা পরিপূর্ণতা প্রাপ্ত হতে পারে না। মহাপ্রভু বলল কেবল জ্ঞানী মুক্তি দিতে না রে বিনা ভক্তিতে ভক্তি বিনে। কেবল জ্ঞানে মুক্তি দিতে না রে ভক্তি বিনে। কৃষ্ণ উন্মুখ হয় যেই সেই মুক্তি পায় বিনা জ্ঞানে। জ্ঞানী ভাবে যে আমি মুক্ত হয়ে গেছি। জ্ঞানী মুক্তি করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনে। জ্ঞানী নিজে নিজে ভেবে ফেলে যে আমি মুক্ত হয়ে গেছি, আসলে সে মুক্ত হয় না, কারণ বুদ্ধিটাই তো শুদ্ধ হয় না কৃষ্ণ ভক্তি ছাড়া। যার বুদ্ধি শুদ্ধ হয় না সে কিভাবে মুক্ত হবে? মুক্তিটা কি? কিসের মুক্তি? দেহটা চলে গেল, দেহ চলে গেলে কি মুক্তি হয়? দেহ চলে গেলে আবার একটা জন্ম হয়, মৃত্যুর পর আবার জন্ম হয়। দেহটা চলে গেলে আবার একটা শরীর প্রাপ্ত হবে তোমার কর্ম অনুযায়ী। সেই জন্য মৃত্যুর পরে মুক্তি নয়, মুক্তিটা হবে জীবিত দশা অবস্থাতেই মুক্তি হবে। সে মুক্তিটা কি? মুক্তিটা হচ্ছে হৃদয়ের এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই যে রিপুগণ রয়েছে এর থেকে মুক্তি। সর্বোপরি কাম থেকে মুক্তি। কাম মানে সমস্ত কামনা বাসনা থেকে মুক্তি। সেই মুক্তিটা হবে মুক্তি, যেটা যখন দাস্য ভক্তিতে প্রবেশ হয় তখন তার হৃদয়ে এই দশা এসে যায়।
ভবন্তি মেবানুচর নিরন্তর কদা হৈকান্তিক নিত্য কিঙ্কর। নিঃশেষ প্রশান্ত মনোরথান্তর, কবে নিঃশেষ হবে প্রশান্ত মহাসাগরের মতো আমার এই ইচ্ছা, আর তোমার নিত্য কিঙ্কর হব। তো হৃদয়ের এই দশা এসে যায়, কবে আমার সমস্ত কামনা বাসনা নিঃশেষ হয়ে যাবে। এই হচ্ছে মুক্তি, আসল মুক্তি। এই মুক্তি কার হয়? ভক্তের হয়। ভক্তি ছাড়া কখনো মুক্তি হয় না, প্রেম ছাড়া আসল মুক্তি হয় না। সেই জন্য ভগবান বলছে যে তুমি যখন প্রশ্ন করলে অর্জুন, তাহলে শোনো, এই ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। তুমি এই ভক্তিকে আশ্রয় করো, আমাকে আশ্রয় করো আর ভক্তিকে আশ্রয় করো। তাহলে আমি কি করব? যেতু সর্বাণি কর্মাণি সন্ন্যাস মৎপরা অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্তে উপাস্যতে তেষাং অহং সমুর্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাৎ পার্থ মর্যাবেশিত চেতসাম মর্যেব মন অধৎস মই বুদ্ধিং নিবেশয় নিবেশস্য মর্যেব অত ঊর্ধ্বং ন সংশয় অথ চিত্তং সমাধাতুং ন শক্নোসি মই স্থিরম অভ্যাসেন তত মমুচ্ছুতিং ধনঞ্জয়। তুমি অভ্যাস করো আর সমস্ত কিছু আমাকে অর্পণ করো। আচ্ছা, অভ্যাসও যদি করতে না পারো, অভ্যাসে অসমর্থ হোসি মৎকর্ম পরম ভব মদর্থপি কর্মাণি কুর্বং সিদ্ধিম ব্যাপিষ্যসি। তুমি যদি অভ্যাসও করতে না পারো, তাহলে আমার কর্মটা করো। আর এটাও যদি না পারো, অথ এতৎ ওপি অশক্ত হোসি কুর্তুম মদযোগম আশ্রিত সর্বকর্ম ফলত্যাগং তত কুরু যথাত্মাবান। সমস্ত কর্মফল ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আত্মবান হয়ে কর্ম করতে থাকো। কর্মফল ত্যাগ করে তুমি আত্মবান হয়ে কর্ম করতে থাকো। কিন্তু এটা অত্যন্ত কঠিন, কর্মফল ত্যাগ তো আমরা করতে পারি না। আগে সহজ করে দিল, আগে সহজটা বললো, এরপরে কঠিনটা বললো। সবচেয়ে সহজটা হচ্ছে কি? তুমি আমার কর্ম করো। তো আমার কর্মটা কি? গীতায় অন্য জায়গায় বলছে, মন্মনা ভব মদ ভক্ত মদজাজি মাং নমস্কুরু মম বিশ্বাসী সত্যং তে প্রীতিজন্য প্রিয় হোসি মে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমার আর চিন্তা করতে হবে না, তোমার সব দায়িত্ব আমি নিয়ে নেব। তোমার আর চিন্তা করতে হবে, মা শুচো, তোমার চিন্তা করতে হবে না, আমি দায়িত্ব নিয়ে নেব। তুমি শুধু আমাকে একটু মনে মনে চিন্তা করো, একটু আমার নাম করো, আমাকে একটু নমস্কার করো, আমাকে একটু জল তুলসী দিয়ে একটু পূজা করো, এইটুকু তো তুমি করতে পারবে। কত সহজ। তো কর্মফল ত্যাগের কথা বললো। কর্মফল ত্যাগ হচ্ছে অনেক উচ্চ স্তরে উঠলে পরে কর্মফল ত্যাগ হয়। এই বাসনা যখন থাকে না, তখন আপসেই কোনো কর্মফলের আকাঙ্ক্ষা আর থাকে না। সেই জন্য পরে আবার শ্লোকটাই বললো যে কর্মফল যে ত্যাগ করতে পারছে সে তো অনেক উচ্চ স্তরে উঠছে, তার স্তর তো অনেক উচ্চ স্তরে উঠে গেছে। সেই জন্য সেহহি জ্ঞানাভ্যাসান জ্ঞানাং ধ্যানাং বিশেষতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ অবস্থা গচ্ছন্তির অনন্তরম। তাহলে জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এই কর্মফল ত্যাগ। তিনি শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে, তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হচ্ছে। তার ভেতরে যে গুণগুলো এসে যাচ্ছে,
যে কর্মফল ত্যাগ করতে পারছে তার মধ্যে একটা বিশেষ গুণ এসে যাচ্ছে, অনেক উচ্চ স্তরে পৌঁছে যাচ্ছে, তখন সে ভক্ত হয়ে যাচ্ছে আসল। আর সেই ভক্তকে ভগবান খুব পছন্দ করছে, ভালোবাসছে। উত্তম বলছে সেটা কি, সে গুণগুলো কি? অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রী করুণা এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মর্যাপ্রীত মনোবুদ্ধি যো মদ্ভক্ত সমে প্রিয় যস্মান উদ্বিজ্যতে লোক লোকান উদ্বিজ্যতে চ য হর্ষমর্ষ ভয় উদ্বেগ মুক্ত যশ চ মে প্রিয় অনপেক্ষ সূচি দক্ষ উদাসীন গত ব্যত সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয় সমসৌত্রে চ মিত্রে চ যথামান অপমানয় শীতষ্ণ সুখ দুঃখ সমসংঘ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেন চিত অনিকেত স্থিরমতি ভক্তিমান প্রিয় নর। সেই ভক্তকে আমি খুব ভালোবাসি, সে আমার অত্যন্ত প্রিয়, যার মধ্যে এই গুণের সমাহার দেখা যাচ্ছে, প্রকট হয়েছে, এই গুণগুলো প্রকাশিত হয়েছে সেই ভক্তের মধ্যে। এই গুণগুলো কার গুণ? সব শ্রীকৃষ্ণের গুণ ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। কৃষ্ণের গুণ কৃষ্ণ ভক্তে সকলই সঞ্চারে। সেই ভক্ত আমার খুব প্রিয়, যে ভক্তের মধ্যে এত গুণগুলো এসে যায়। এই যে ভক্তি যোগ সবচেয়ে শ্রেষ্ঠ, গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। তো আমাদের এই প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভক্তি, ভগবানকে ভক্তি করতে হবে। এই ভক্তির সোজা বাংলা ভাষা হচ্ছে ভালোবাসা। ভগবানকে ভালোবাসতে হবে, নানা উপচারে দিয়ে পুজো করলে সে গ্রহণ করে না, যদি ভক্তের হৃদয়ে ভালোবাসা না থাকে। সে ভাবটা গ্রহণ করে, ভাবগ্রাহী জনার্দন নানা উপচারে কৃত পূজন আর্ত বন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং সাত যাবদ ক্ষুদস্তি জঠরে জড়োঠা পিপাসা তাবদ সুখায় ভবতু নানু ভক্ত প্রেয়। লালসা চাই, ভগবানকে আমাকে পেতেই হবে, এই ইচ্ছা জাগ্রত হবে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি, রায় রামানন্দ বলছেন, তার লেখা। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তং যদি কুতোপি লভ্যতে তত্র লৌলমপি মূল্যমেকলং জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। কোটি জন্মের সুকৃতি দ্বারা যা পাওয়া যায় না, কিন্তু লালসা লৌলমপি মূল্যমেকলং, লালসারূপী মূল্য দিয়ে এই কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। আর কৃষ্ণ ভক্তি পাওয়া গেলে কৃষ্ণকেও পাওয়া যায় নিশ্চিত। বিশুদ্ধ ভক্তি যার হৃদয়ে এসেছে সে কৃষ্ণকে পেয়ে বসে আছে, তার আর চিন্তা নাই। তো আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের কাছ থেকে এই কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে শুনছেন। তো তিনি বলছেন কি, সংক্ষেপে কহিল এই কৃষ্ণের স্বরূপ, এবে সংক্ষেপে কহি রাধা তত্ত্বরূপ।
কৃষ্ণের অনন্ত শক্তি তাতে তিন প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। কৃষ্ণের স্বরূপ গুণ এগুলো বর্ণনা করতে গেলে তো অনন্ত মুখ দিয়েও অনন্ত কাল ধরে বর্ণনা করলেও তার শেষ হয় না। তাই বলছে সংক্ষেপে বললাম, কিঞ্চিত সংক্ষেপে কহিল এই কৃষ্ণের স্বরূপ, এবে সংক্ষেপে কহি রাধা তত্ত্ব রূপ। কৃষ্ণের অনন্ত শক্তি তাতে তিন প্রধান, চিদ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। তাহলে কৃষ্ণের অনন্ত শক্তি, কিন্তু প্রধান যে শক্তি সেটা হচ্ছে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চিৎ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। তো অন্তরঙ্গা বহিরঙ্গা তথস্থা কহি যারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার ওপরে। তাহলে একটা হচ্ছে অন্তরঙ্গা বহিরঙ্গা, একটা হচ্ছে তটস্থা শক্তি। তটস্থা মানে হচ্ছে মাঝখানের শক্তিটা, যেটা জীব শক্তি, যেটা ভগবানের অংশ। এই যে মমৈবাংশ জীবলোকে, ভগবানের অংশ আমরা, এই জীব শক্তি। তা আমাদের মধ্যে যে আত্মা রয়েছে এটা হচ্ছে তটস্থা শক্তি। আর এই যে মায়া শক্তি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার দ্বারা চালিত হচ্ছে, এই যত মূর্তি, এসব মায়া শক্তি, মহামায়ার বহিরঙ্গা। আর জীব শক্তি আত্মা যে ভেতরে, সেটা হচ্ছে তটস্থা শক্তি। আর তারও ভেতরে যে অন্তরঙ্গা শক্তি, সে অন্তরঙ্গা শক্তি আবার সচ্চিদ আনন্দময় শক্তি। অন্তরঙ্গা শক্তিকে আবার তিনটে ভাগ করা হচ্ছে, সৎ, চিৎ, আনন্দ। আবার এই আনন্দদায়িনী শক্তি হচ্ছে যার মধ্যে হল্লাদিনী শক্তি রয়েছে। তো এই হল্লাদিনী শক্তি যখন, হল্লাদিনী শক্তিটা যখন গাঢ় হচ্ছে, তখন তাকে প্রেম বলা হচ্ছে। আর প্রেম যখন বৃদ্ধি হচ্ছে, প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়। এই মহাভাব স্বরূপিনী শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণক্ষণী কৃষ্ণকান্তা শিরোমণি। এই হচ্ছে রাধারানী। রাধারানী কে? রাধারানী হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। সেই অন্তরঙ্গা শক্তির মধ্যে আনন্দদায়িনী শক্তি, আনন্দদায়িনী শক্তির মধ্যে আহ্লাদিনী শক্তি, তার মধ্যে গাঢ় হয়ে প্রেম, প্রেম যখন বৃদ্ধি হয়ে সেই মহাভাব দশা প্রাপ্ত হচ্ছে, সেই মহাভাব স্বরূপিনী হচ্ছে রাধা ঠাকুরানী। আর মহাভাবেরও ওপরে আবার ভাগ করা হচ্ছে মোহন এবং মাদন মহাভাব। এই মাদনাক্ষ মহাভাব হচ্ছে রাধারানী। তাহলে কোন স্তরে? এই হচ্ছে রাধারানী। সেই জন্য রাধারানী হচ্ছে সর্বগুণক্ষণে কৃষ্ণ কান্তা শিরোমণি। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে রয়েছেন, মস্তকে রয়েছেন এই রাধারানী। তো সচ্চিদ আনন্দময় কৃষ্ণেরও স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ। আনন্দ অংশে হল্লাদিনী, সদংশে সন্দিনী, চিদাংশে সংবিদ যারে জ্ঞান করি মানি। কৃষ্ণকে হল্লাদে তাতে নাম হল্লাদিনী, সেই শক্তির দ্বারে সুখ আস্বাদে আপনি। সুখ রূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে হল্লাদিনী কারণ। হল্লাদিনীর সার অংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রূপ রসেরও আখ্যান। প্রেমেরও পরম সার মহাভাব জানি, সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। প্রেমের স্বরূপ দেহ, প্রেমের বিভাবিত, কৃষ্ণের পেহসী শ্রেষ্ঠ জগতে বিদিত। তাহলে রাধারানী হচ্ছে কি? তার স্বরূপটা হচ্ছে প্রেম দিয়ে গড়া, মহাভাব দিয়ে গড়া রাধারানীর শরীরটা।
কিন্তু লীলা করছে ওই স্বরূপেই, আমরা জানি না। আর তাদের একটা আবৃত করে রেখেছে, সেটা কে? যোগমায়া। যোগমায়া সমাবৃত। এই যোগমায়া যারা আবৃত থাকার জন্য, তারা যে ভগবান, তাদের সেই স্মৃতিটা থাকে না, নালে লীলা হবে না। ভগবত্তার যে স্মৃতি, এটা যদি সর্বদা থাকে, তাহলে নরবৎ লীলা করতে পারবে না। তাই জন্য যোগমায়াকে আদেশ দেওয়া আছে, যোগমায়া সমাবৃত, আবৃত হয়ে থাকে। এগুলো হচ্ছে বিশেষ তত্ত্ব। মহাপ্রভু কৃপা করে আমাদের দিয়ে গেলেন, কি জিনিস দিয়ে গেলেন। এর কিঞ্চিত অনুভব হলেই জীবন সফল হয়ে যাবে। কিন্তু এই অনুভবটা চট করেই তো আসবে না। অনুভবটা আসবে সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে মুখে। এটা অভ্যাস করে ফেলতেই হবে, কিছু করার নেই। এর থেকে সহজ উপায় আর নেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু বারবার এই কথাটাই বলছে যে তোমরা প্রেম প্রাপ্ত অবশ্যই হয়ে যাবে, কিন্তু অনবরত নামটা উচ্চারণ করতে হবে। আর কলিযুগে নাম ছাড়া অন্য কোনো উপায় নেই। হরের নাম হরের নাম হরের নাম কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরৈভ অন্যথা। আর কোনো গতি নেই। তো রাধারানীর এই ভাব যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মধ্যে প্রকট হয়, প্রেমোদ্ভূত হর্ষ দেশ উদ্বেগ দৈন আরতি সংমিশ্রিত, লপিতং গৌরচন্দ্রস্য ভাগ্য বিদগ্ধে নির্সেবিতে। ভাবের উদয় হয় যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হা কৃষ্ণ বলে ছুটছে। মন মোর বাম দিন জল বিনা যথামিন, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যায়। মধুর হাস্য বদনে মন নেত্র রসায়নে, কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়া। হাহা কৃষ্ণ প্রাণধন, হাহা পদ্মলোচন, হাহা দিব্য সদ্গুণ সাগর, হাহা শ্যাম সুন্দর, হাহা পীতাম্বরধর, হাহা রাস বিলাস নাগর। কাহা গেলে তোমা পাই, তুমি বলো তাহা যাই, এত বলি চলিলা ধাইয়া। স্বরূপ উঠি কোলে করি, প্রভুরে আনিল ধরি, বসাইল নিজ স্থানে নিয়া। ক্ষণেকে প্রভুর বাহ্য হইল, স্বরূপের আজ্ঞা দিল, স্বরূপ কিছু শোনাও মধুর গান। স্বরূপ শোনায় বিদ্যাপতি, গীত গোবিন্দ গীতি, শুনি প্রভুর জুড়াইল কান। এই রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাশে থাকতো সর্বদা, এবং চৈতন্য মহাপ্রভুর যে হৃদয়ের যে দশা কখন কেমন হয়, সেই অনুযায়ী তাকে এই কৃষ্ণ কথা, কৃষ্ণের গান, পদগুলো শোনাতো। গীত গোবিন্দ থেকে সুন্দর সুন্দর পদ শোনাতো। বিশ্বেশ্ব মন অনুরঞ্জনেন,
জানায়ন্ন আনন্দ মিন্দিবর, সে নিঃশ্যামল কোমল রূপ নয়ন অঙ্গরঙ্গ উৎসবম, স্বচ্ছন্দং ভজ সুন্দরী ভিরভীত প্রত্যঙ্গ আলিঙ্গিত, শৃঙ্গার সখী মনিব মধ্যে মুগ্ধ হরি কিরতি, বাচা সুচিত সর্বরী রতি কলা পাগল ভয়া, রাধিকাং বীরা কুঞ্চিত লোচনং বীর চয়নাগ্র সখী নমৌষ, তদ বক্ষরূহ চিত্রকেলি মকর পণ্ডিতং পরঙ্গত, কৈশোর সফল করতি কলয় কুঞ্জে বিহরং হরি, সোহপি কৈশোর কলয় মানয় মধুসূদন, রম্যে স্ত্রীরত্ন কুটস্থ খপাসু খপিতাহিত। এই রাসের নিগুড় রহস্যতম পদগুলো মহাপ্রভুকে শোনাতো, কারণ মহাপ্রভু হচ্ছে সে রাধা ভাবে ভাবিত, মহাভাবে ভাবিত, শ্রীকৃষ্ণের সঙ্গে সর্বদা যেন রাস করছে এরকম ভাব তার হৃদয় সর্বদা থাকতো। কালো মেঘ দেখলে সে শ্রীকৃষ্ণের স্মৃতি মনে পড়ে যায়, বৃন্দাবনের কথা তার মনে পড়ে যায়, রাসস্থলীর কথা তার মনে পড়ে যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। তখন এই সমস্ত পদগুলো গান করে তাকে শান্ত করত। এই হচ্ছে রাধারানীর ভাব, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভাব। তো বিস্তারিত আরো অনেক রাধা তত্ত্ব রয়েছে, অনেক বড়, কিন্তু আমাদের সময়ের তো অভাব, সেই জন্য আজকে আমরা এখানেই পাঠ বিশ্রাম করলাম। জয় জয় নিতাই গৌর হরি বল।